আজ 2রা মে, ঠিক 104 বছর আগে আজকের দিনে জন্ম নিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এমন একজন মানুষ যিনি আজও আমাদের ক্যামেরার পেছনে ভাবতে শেখান, যিনি শেখান ক্যামেরার ফ্রেম কি করে হয়ে উঠতে পারে অনুভবের দরজা। তিনি স্রেফ একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন সিনেমার কারিগর। তিনি জানতেন একটি তাকানো, একটি নিঃশ্বাস বা একটি নীরবতা সবই হতে পারে সিনেমা। তিনি ফিল্ম শব্দটাকেই এক নতুন অর্থ বা নতুন মাত্রা দিয়েছিলেন। পথের পাঁচালী, অপুর সংসার, হীরক রাজার দেশের মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি শুধু গল্প বলতেন না, তিনি আমাদের সমাজের মুখোমুখি দাঁড় করাতেন। এক মা বাবার চোখ দিয়ে তিনি দেখাতেন দারিদ্র, একটি নিঃশব্দ ফ্রেমে তুলে ধরতেন নারীর অভিমান, দেখিয়েছিলেন কিভাবে ভয়, জ্ঞানহীনতা আর প্রোপাগান্ডা দিয়ে একটা সমাজকে নিয়ন্ত্রণ করা যায়। আর একটি ট্রেনের হুইসেলে শুনিয়ে দিয়েছিলেন সময়ের পরিবর্তন। 104 বছর পরেও তাই তিনি একইভাবে সমসাময়িক, একইভাবে জনপ্রিয়। এখনো তিনি শুধু একটি নাম নন, তিনি এক অমর দৃষ্টিভঙ্গি। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সিনেমা দেখতে হয়। Actually, Ray did not follow the trend. Rather, cinema learned to follow Ray. তাই আজও যখন বারবার দেখা সিনেমা আবার দেখি, মনে হয় নতুন, মনে হয় কই আগের বার যখন দেখেছিলাম তখন তো এই ভাবনাটা মাথায় আসেনি। আর এইখানেই তিনি আলাদা। তার সৃষ্টির প্রতিটি ফ্রেমে এমন এক শক্তি আছে যা আজও তাঁর প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত করতে বাধ্য করে। আজ তাঁর জন্মদিন। বিজনেস প্রাইম নিউজের তরফ থেকে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। মহারাজা তোমারি সেলাম,